পূজা মণ্ডপ ভাঙচুরের ঘটনা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকার সময়ও ঘটেছে, এখনো ঘটছে। তাহলে পার্থক্যটা হলো কি? দুর্গাপূজাকে কেন্দ্র করে আরো বড় ষড়যন্ত্রের আভাসও হাওয়ায় ভাসছে। পূর্বে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলগুলোকে এই ভাঙচুরের জন্য দোষারোপ করত, কিন্তু এখন তো কোনো রাজনৈতিক দল নেই, আছে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার। সরকার কেন পারছে না এই ভাঙচুর থামাতে? বৈষম্য বিরোধী ছাত্ররাই বা কোথায়? ছাত্র নেতারাই বা কোথায় গেল? বিশ্বের কাছে এই অন্তর্বর্তী সরকারের কোন ইমেজ পৌঁছচ্ছে? এদিকে আবার হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার আনন্দকে একটু বাড়িয়ে দিতে ঢাকা কক্সবাজার রুটে চালু হয়েছে বিশেষ ট্রেন। দুর্গাপূজা উপলক্ষে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে 4 দিনের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী 10 থেকে 13 অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে। নিয়মিত 2 জোড়া ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। শুভ উদ্যোগ, সন্দেহ নেই, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মন পেতে দুর্গাপূজায় ঢাকা কক্সবাজার বিশেষ ট্রেন চালু করা গেলেও পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা গেল না কেন? কোনটা বেশি জরুরি ছিল? কে দেবে এর উত্তর?